নানা সংকটে বেহাল দশা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের। পথ থাকলেও নেই চিকিৎসক, ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। নেই পরীক্ষা নিরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা, ফলে চরম দুর্ভোগে রোগী ও স্বজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নানা প্রতিকূলতার মধ্যে চিকিৎসা সেবা দিতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন তারা। এদিকে দ্রুত সকল সমস্যা সমাধানের আশ্বাস জেলা সিভিল সার্জনের। মাহতাব উদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 14টি ইউনিয়ন নিয়ে গঠিত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা। সীমান্তবর্তী বিশাল এই উপজেলাটিতে বসবাস করে প্রায় 8 লাখ মানুষ। বিপুল জনগোষ্ঠীর চিকিৎসা সেবায় রয়েছে একটি মাত্র 50 শয্যার হাসপাতাল। তবে হাসপাতালটিতে নেই গাইনি, অর্থোপেডিক্স, সার্জারি ও ইউএনটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক। 25 জনের বিপরীতে হাসপাতালটিতে রয়েছে মাত্র 6 জন চিকিৎসক। রয়েছে পর্যাপ্ত জনবল সংকট। প্রায় 1 যুগ ধরে বন্ধ রয়েছে এক্স-রে বিভাগ। সংকট রয়েছে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামেরও। 5 দিন ভর্তি আছি এখানে। ওষুধ পানি সবই বাইরে, ওষুধ পানি সবই যাবো তো কিনা, এবং রক্ত পরীক্ষা বা আলট্রাসাউন্ড সবই আমার বাইরে করা। ইমার্জেন্সিতে এসেছে, এখন ইমার্জেন্সিতে আসার পরে ডক্টর তাকে কিছু টেস্ট দিয়েছে। হসপিটালে 2টা বা 2:30টার সময় ল্যাব বন্ধ হয়ে যায়, তখন ওই রোগীটা কোথায় যাবে? চিকিৎসা নিতে আসা রোগীদের পরীক্ষা নিরীক্ষা অন্যত্র করার ফলে দালালদের কবলে পড়ে গুনতে হয় বাড়তি টাকা। 1500 টাকা, 1000 টাকা, 1200 টাকা, 2000 টাকা, 2500 টাকা, এরকম বাড়ি থেকে রিপোর্ট আমাদের করতে হয়। আমরা কোনো ওষুধই এখান থেকে সেভাবে পাই নাই। আমাদের স্লিপ করে দেওয়া হয়, আমরা পাশে ফার্মেসি থেকে নিয়ে আসি। সরকারি যে প্রতিষ্ঠান, এ জায়গায় আসলে মানুষ টাকা পয়সা কিছু সাশ্রয় পাবে, এ জায়গায় কিছুই নেই এই জায়গাতে। সেই হিসাবে স্বাস্থ্যকর্মীরা বলছেন, লোকবল সংকটের কারণে বাড়তি রোগী সামাল দিতে তাদের হিমশিম খেতে হয়। রোগী অনুপাতে আমাদের সিস্টার কম, যার কারণে আমাদের সেবা দিতে একটু কষ্ট হয়, ঠিকভাবে সেবা দিতে পারি না। তারপরে যথেষ্ট চেষ্টা করি আমরা, আমাদের সাধ্যমতো চেষ্টা করি আমরা সেবা দেওয়ার জন্য। সকল সমস্যার মধ্যেই রোগীদের সব ধরনের সেবা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা আমার এখানে এক্সরেটা টোটালি নেই। এক্সরে বরাদ্দ পেয়েছি গত মাসে, কিন্তু এখনো ইনস্টলমেন্ট বা এখনো আসে নাই। জনবল সংকট সহ অন্যান্য সমস্যার সমাধানে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। দ্রুত সমাধানের আশ্বাস জেলা সিভিল সার্জনের। ইতিমধ্যে কিন্তু আমরা সার্কুলার দিয়েছি, নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে এবং নিয়োগটা সম্পূর্ণ হলে স্বল্পতা দূর হয়ে যাবে। সেবা প্রত্যাশীদের দাবি, 50 শয্যার হাসপাতালটি 100 শয্যায় উন্নতিকরণ সহ স্বাস্থ্যসেবা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।